আমরা প্রত্যেকটা মানুষ বুঝে নিলাম যে তিনটে রোগ আমাদের মধ্যে আছে, আছে কিনা? আছে। এখনকার বর্তমানে বাজারে কেউ তো নামাজি পড়তে চায় না। খেয়াল করুন আমার দিকে। বর্তমান বাজারে মানুষ নামাজকে পছন্দ করে না, নামাজ পড়তে ভালোবাসে না। আল্লাহ পাক বেনামাজিকে কখনো জান্নাতে দেবে না। আর কথা বলুন, কখনো দেবে না। ওরে এমন করে ঘুমাও তুমি, ওরে এমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরি জানাজা। কে বলতো? ছেলেরা মারুন 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 মারুন। ওরে এমন করে ঘুমাও তুমি, এমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরি জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরি জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আল্লাহর নবীর জামানায় আমাদের খেয়াল করছেন, প্রত্যেকটা মানুষ এই জায়গা থেকে আল্লাহ পাক বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তাহলে আপনি কেমন মজমা বসেন যেটুকু চিন্তা ভাবনা করবেন। খুব বড় দামি মজমা। তো আল্লাহর নবীর জামানায় একটা মেয়ে ছেলে বুকের দুধ চলে গেছে। কি চলে গেছে? বুকের দুধ। বাচ্চা, কচি বাচ্চা, ছোট্ট বাচ্চা, মায়ের দুধ খাওয়া ছাড়া আর অন্য কোনো খাদ্য ছিল না ওই সময়। মা চিন্তা করছে, আমার বুকের দুধ চলে গেছে, কি করব, কোথায় যাব, কি করব। এমন সময় সেই মেয়েটা আল্লাহর নবী দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকে দুধ চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলে বুকের দুধ না পেয়ে শেষ হয়ে যাবে, মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তদবির করে দেন, আপনি আমাকে আমার ছেলের জন্য সুন্দর করে তদবির করে দেন, যাতে করে আমার বুকে দুধ আসে আর আমার বাচ্চা খেয়ে মানুষ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী বলছে, ও আমার মা, ও আমার কলিজার টুকরা মা গো, তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করবে, আর ওযু করে নামাজের মসলা বিছিয়ে আল্লাহর কাছে ফরজ নামাজ আদায় করে, সুন্নাত আদায় করে, নফল আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবে। জয় খোদা পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আমার বুকের দুধ চলে গেছে। আল্লাহ গো, আমার কচি বাচ্চা, কচি শিশু দুনিয়ার বুক থেকে হয়তো মরে যাবে না খাওয়া দাওয়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকের দুধ আপনি আনিয়ে দেন। অনেক কান্নাকাটি করলাম, সমস্ত সবকিছু আল্লাহ নবীর নিয়ম মতো নামাজ পড়ে দোয়া করলাম।
আমার ভাইরা কোনো মশলা হাল হয়নি, মুখে দুধ আসেনি। আল্লাহর নবীর কাছে আবার গিয়েছে সেই মহিলা, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখে দুধ আসেনি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার বাচ্চার কি হবে? আমার বাচ্চা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে না, খাওয়া দাওয়ায় শরীরটা অসুস্থ হয়ে গেছে, শরীরটা নিস্তাপ করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে আমার মা, তুমি কি সুন্দর করে নামাজ পড়োনি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর করে নামাজ পড়েছি, বাচ্চার জন্য দোয়া করেছি, কিন্তু আমার কোনো মশলা হাল হয়নি, আমার বুকে দুধ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব, কোথায় যাব? আপনি একটু আমাকে রাস্তা খুলে দেন। বাইরে খেয়াল করো, আল্লাহ নবী বলছে আমার মা, তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে ওযু করো, আর সুন্দর করে ওযু করে নামাজের মশলাটা বিছাও, আর নামাজের মশলায় বসে আল্লাহর হুকুম আদায় করে আল্লাহর কাছে দোয়া চাও। আয় খোদা পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ গো, তোমার কাছে আমি দুহাত তুলেছি মাওলা, আমার কচি বাচ্চার জন্য। আয় আল্লাহ পাক, আমি মা ছেলের জন্য দোয়া করছি। খোদা গো, তুমি তো বলেছ মা বাবার দোয়া আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারক তাআলা, আমার বাচ্চার জন্য আমি দোয়া করছি। খোদা গো, আয় আল্লাহ পাক, আমার বুকে আপনি দুধ আনিয়ে দেন, আর দুধ এসে গেলে আমার কচি বাচ্চা খেয়ে মানুষ হবে। ক্ষুধার জ্বালা ছটফট করতেছে, আল্লাহ গো, আপনি আমার বুকে দুধ এনে দেন। কয়েকদিন যাবত আল্লাহর কাছে কান্নাকাটি করলো, কিন্তু বুকে দুধ আসেনি। বাচ্চার শেষ অবস্থা, না খেয়ে কদিন বাঁচবে? আমার মায়েরা শুনে নেন, আমার মায়েরা ভালো করে, বিশেষ করে আপনারা শুনে নেন। মেয়েটা কি করলো? চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার বুকে দুধ আসেনি, আমার বাচ্চা মনে হয় শেষ হয়ে যাবে, আমি কি করব, কোথায় যাব, কেমন করে আমার বুকে দুধ আসবে, আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহ নবী বলছে আমার মা, তুমি কি সুন্দর করে নামাজ পড়েছ? বলছে জি হ্যাঁ, আমি নামাজ পড়েছি। বলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছো? বলছে জি হ্যাঁ হুজুর, আমি নামাজ পড়েছি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছি, কিন্তু আমার বুকে দুধ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার সময় আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে জিবরিল আমিনকে। বলছে ও জিবরিল আমিন, আমার হাবিবের কাছে গিয়ে তুমি বলে দাও ওই নারীটার বুকে জীবনে কখনো দুধ আসবে না। বলতে কেন? বললো ওই নারীটা রাস্তার ধারে বসে, রাস্তার ধারে বসে, বাইরে বসে বুকের দুধ দিচ্ছিল আমার ভাইরা, আর ওই রাস্তা দিয়ে একটা বেনামাজি হেঁটে হেঁটে যাচ্ছিল, তার নজরটা বুকের উপরে পড়ে গেছে, এই জন্য ওর বুকের জীবনে কখনো দুধ আসবে না। সবাই শুনতে পাচ্ছেন? কার নজর বললো? কার নজর? বেনামাজি নজর। আমাদের মায়েরা রাস্তার ধারে দাঁড়িয়ে দুধ দেয়, বাচ্চার দুধ খাওয়ায়, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা বেনামাজি। আমার দিকে খেয়াল করুন, একটা কথা শিখতে পারলে 1000 রকম ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটার বুকে জীবনে কখনো দুধ আসবে না। বলতে যে কেন? বলে আল্লাহ পাক বলে দিয়েছে ওই মেয়েটা রাস্তার ধারে দাঁড়িয়ে বুকের দুধ দিচ্ছিল, আর রাস্তা থেকে একটা বেনামাজি হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই বেনামাজির নজর বুকের উপরে পড়ে গেছে, ওই জন্যে জীবনে কখনো ওই মহিলার বুকের দুধ আসবে না। তাই নাকি?
তো কি করলে কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, যে মহিলা রাস্তার ধারে বসবাস করে, রাস্তার ধারে বাড়ি বেঁধেছে, ওই মহিলাকে বলে দাও একটা পর্দা করে নিবি, আর পর্দার ভিতরে বাচ্চাকে দুধ খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা ওই মহিলার বুকে দুধ আবার আল্লাহ পাক আনিয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। বেনামাজি কত খারাপ, সবাই খেয়াল করো। বেনামাজি কত খারাপ। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, খেয়াল করো, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে বুকের হাড় ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা